আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সমকালীন বাংলাদেশ এবং বাংলাদেশী হিসাবে আপনাদের করণীয়। যদিও আমি বাংলাদেশী না, আর এই আলোচনা আপনাদের যতটা সহজ, কিন্তু যিনি বলবেন এই কথাগুলো তার জন্য অনেক বেশি কঠিন। কেন এটা বলার প্রয়োজন নেই? প্রয়োজন আছে নাকি? আমি কি আপনার দেশের না? তাই আপনার কাছে কথাগুলো সহজ মনে হলেও প্রত্যেকটা কথার উপরে অনেক কিছু নির্ভর করছে। যদি আপনার পক্ষে যাই, আরেকজনের বিপক্ষে যেতে পারে কি পারে না? পারে। কিন্তু আমরা যে আসনে বসেছি, ওয়াজ মাহফিল, খুতবা, আদেশ, উপদেশ, নির্দেশ, সমকালীন বিষয়গুলো আমাদেরকে বলাটা অলঙ্ঘনীয় দায়িত্ব। এই উম্মাকে সচেতন করা আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব। আর এই জায়গাটা অনেক কঠিন জায়গা। যারা দাওয়াতি ফিল্ডে থাকে এবং প্রকৃতপক্ষে দাওয়াত মানুষকে দেয়, দাওয়াত দুই ধরনের। একটা সরাসরি দাওয়াত, যে ইসলামের দাওয়াত অমুসলিমদের কাছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অ্যাথিস্ট মানে নাস্তিক, তাদের সঙ্গে। যারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে, তাদেরকে ইসলাম জানানো, এটা হচ্ছে মূল দাওয়াত। আর মুসলিম সমাজে আমরা যেগুলো করি বা এখন আমরা করছি, এটা হচ্ছে ইসলাম। কি করছি বলেন তো? ইসলাম করছি। আপনি জানেন জানেন না এমনটা নয়, কিন্তু আপনি আমল করছেন না, এই জন্য আপনাকে আমল করানোর জন্য উদ্বুদ্ধ করা। কিন্তু দাওয়াতি ময়দান আর ইসলাহের ময়দান অনেক পার্থক্য আছে। দাওয়াতি ময়দান মানে কঠিন পরিস্থিতি হতে পারে আপনার। যুগে যুগে যেসব নবী রাসূল এসেছেন এবং ইসলাম পেশ করেছেন কাফেরদের সামনে, ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন, এমন কোন নবী অথবা রাসূল অথবা সালফে সালিহ নেই যাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। চিন্তা করে দেখেন, যতগুলো নবী যখন দাওয়াত দিতে গিয়েছে, সেই সময়তে বিরোধী পক্ষ থাকে কি থাকে না? থাকে। নবী ইব্রাহিমের দাওয়াতের ফলেই তাকে আগুনে দাউ দাউ করে জ্বালানো হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে আগুনকে ঠান্ডা করা হয়েছে। এই দাওয়াত এমন একটা কঠিন জায়গা, এই জায়গাতে একটা কঠিন। আপনি সত্য বলেন যদি, গোটা বিশ্ব আপনার বিরুদ্ধে চলে যাবে। আর যদি সত্য জানার পরে গোপন রেখে দেন, পরকালে আপনার মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে চৌচির করে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এমন কোন নবী রাসূল নাই যে দাওয়াত দিতে গিয়ে তারা এই মানুষের কাছ থেকে কটাক্ষ এবং বিভিন্ন রকমের সমালোচনার পাত্র হয়নি, এমন খুব কমই আছে। নবী ইউনূস আলাইহিস সালাম 3 দিন মাছের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা দিতে হয়েছে। নবী ঈসা আলাইহিস সালামকে এই দাওয়াতের কারণে তথাকথিত সেই সময়কার মানুষ, ইহুদিরা তাকে শুলে চড়ার জন্য পরিকল্পনা করেছে। আমাদের নবী তার মাতৃভূমি মক্কা থেকে মদিনাতে ত্যাগ করেছে, মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছে, তায়েফের ময়দানে মার খেয়েছে, নির্যাতন হয়েছে। এই যে দাওয়াত খুব কঠিন জিনিস। তাই প্রকৃতপক্ষে যখন দাওয়াত দেবেন, অনেক কিছুর বিরুদ্ধে চলে যেতে পারে। চলেন আজকে যে বিষয়ে আলোচনা হবে, সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয়। আজ থেকে যদি 70 বছর পেছনে চলে যান, চাচা বলেন তো কত বছর? তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? না। পাকিস্তান কি পাকিস্তান ছিল? না। আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কিচ্ছু ছিল না। একটাই দেশ ছিল, সেটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া, একটাই দেশ। 70 বছর আগেও এই বাংলাদেশের অস্তিত্ব ছিল না। আমরা সবাই তখন একটাই দেশে বসবাস করতাম, ভারতবর্ষ। আর ভারতবর্ষে এখন মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। কত কোটি? 140 কোটি। আপনার বাংলাদেশে আছেন প্রায় 18 থেকে 19 কোটি, পাকিস্তান প্রায় 20 থেকে 21 কোটি। কিন্তু 70 বছর আগে গোটা ভারতবর্ষে আমরা মুসলমানরা প্রায় 800 বছর ক্ষমতায় ছিলাম। কত বছর? একটা দুটা বছর নয়। এই চিন্তা করে দেখেন, 800 বছর আমরা রাজত্ব করেছি, আমরাই ক্ষমতায় ছিলাম, আমরাই পাওয়ারে ছিলাম। আমাদের বাপ দাদা 14 পুরুষ তারাই ভারতবর্ষের রাজা ছিল, বাদশাহ ছিল, তারাই নেতা ছিল, তারাই মন্ত্রী ছিল। কিন্তু এই মাত্র কয়েকশো বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে আজকে গোটা ভারতবর্ষ নয়, আমাদের দেশগুলো মানে খণ্ড বিখণ্ড হয়ে আজকে সব দেশ আমরা দুর্বলতার মধ্যে পড়ে গেছি।
পড়েছি না? অনেক মানুষ বলে যে আহলে হাদিস এরা শুধু নামবে, বুকের উপরে হাত বাঁধবে না নাভি নিচে হাত বাঁধবে, জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, তারা 8 টাকা না 20 টাকা, এইসব নিয়ে কথা বলে। তারা কখনো ইসলাম যে রাষ্ট্রে যাক এটা চায় না, এরা কখনো দিন কায়েমের কথা বলে না। আহলে হাদিসদের উপরে অভিযোগ আছে না নাই? কথা বলেন। আছে। আমি তো ইন্ডিয়ান, জন্মসূত্রে ভারতীয়, তো এই জন্য আমি বেশ কাছে থেকে দেখেছি, আর আপনাদেরকে খুব কাছে থেকে দেখেছি। কারণ আমি মনে করি যতজন এখানে অবস্থান করছেন, আজকে আলোচনা শুনছেন, আপনি যতটা না বাংলাদেশকে চেনেন তার চাইতে একটু হলেও বেশি আমি চিনি বাংলাদেশকে, একটু হলেও চিনি। বাংলাদেশের প্রায় 64টা জেলা, 524টা থানা, আপনি কটা জেলাতে ভ্রমণ করেছেন? কটা জেলাতে গিয়েছেন? কিন্তু আপনার চাইতে একটা জেলা হলেও আমি বেশি গিয়েছি কি যাই না? কথা বলেন। আপনি বাংলাদেশের যত মানুষের সঙ্গে কথোপকথন করেছেন তার চাইতে একজন মানুষের সঙ্গে হলে আমি বেশি কথা বলেছি। তাই আমি আপনাদেরকে চিনি না তা নয়, আমি যখন ইন্ডিয়াকে চিনি, বাংলাদেশকে সেম একইভাবে দুই চোখ দিয়ে দুটো দেশকে আমি দেখতে পাই, বুঝতে পারি মানুষের মাইন্ডসেট কি। তাই আমি উল্টো করে বুঝি। যেসব মুসলিমরা বলে যে দিন কায়েম করা উচিত, আমার তাদের কাছে প্রশ্ন, ভাই বলেন তো 800 বছর ভারতবর্ষে ইসলাম তো প্রতিষ্ঠিত ছিল, রাষ্ট্রে ইসলাম ছিল, মুসলমানের রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। তো 800 বছর মুসলমান একদম থাকার পরেও এই গোটা ভারতবর্ষ সেই সময়কার মুসলমানদের জন্য আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে? কি করেছে বলেন? কি করেছে? মাত্র 100 বছর হলো ক্ষমতা আমাদের হাতে নেই। ব্রিটিশদের হাতে ছিল 190 বছর, আর প্রায় 70 বছর ধরে আছে আপনার মুশরিকদের হাতে। তার আগে 800 বছর মুসলমানের ক্ষমতা ছিল। কি করেছে আমাদের পূর্বপুরুষরা? আপনাকে জানতে হবে যে আমাদের অর্জিত ক্ষমতা আজ কাফের মুশরিকদের হাতে কেন গিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ইসলামের আর কখনো বিপ্লব ঘটা সম্ভব নয়। মেডিকেল সায়েন্সের একটা আমি আগে বলেছি, আজকে আপনাকে ওই হালাল হারাম আদেশ উপদেশ নির্দেশ এই কথাগুলো বলবো না। আজকে আপনার চিত্রটা দেখাবো যে আপনি কোন জায়গাতে আছেন, কি পরিস্থিতিতে আছেন। কেন এটা জায়েজ ওটা না জায়েজ এমন কোনো মাসালা নেই যে আপনি জানেন না। জি চাচা, আপনি আমার চাইতে বেশি ভালো বুঝেন ইসলামটাকে, কারণ আমার বয়স মাত্র 30 পার হলো কেবল, আপনার 60 বছর পার হয়ে গেছে। আমার চাইতে অভিজ্ঞতা আপনার বেশি সব দিক দিয়ে। আমি যতটা না বক্তব্য দিয়েছি আপনি তার চাইতে বক্তব্য বেশি শুনেছেন, মানে আপনি আমার চাইতে অনেক বেশি জানেন। একই কথা আর কতদিন এই উম্মতকে বলতে ভালো লাগে? একই জিনিস কতবার বলতে ভালো লাগে? কোন হাদিসটা জানেন না, কোন কোরআনের আয়াত জানেন না, কি জানেন না আপনি? আপনি সব জানেন, জানার পর যদি না মানেন আমরা কি করতে পারি? আপনি জানেন না আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের। সে মুসলিম 253 নম্বর হাদিস। এই হাদিস জানা আছে না নাই? কথা বলেন। জানা আছে না নাই? কে জানে না? মুসলমান তো জানে। আরে হিন্দু সনাতনরাও জানে যে মুসলমানদেরকে নামাজ পড়তে হয়। দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত হাজার হাজার বক্তব্য দিয়েছে, বাংলাদেশের কোনায় কোনায় বক্তব্য দিয়েছে। জেনে বুঝে কেউ 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ আপনি প্রতিনিয়ত করছেন। এই হাদিস জানা আছে না আপনার? জানা আছে না নাই? আছে। তারপরে যদি সুদযুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত থাকেন, সুদী ব্যাংকে যদি চাকরি করেন, আপনার স্ত্রীকে যদি সুদ আনতে বাধ্য করেন, বিভিন্ন রকম সুদের সঙ্গে যদি জড়িত থাকেন, আমরা কি করতে পারি? আমরা তো শুধু বলতে পারি, আপনার জোর জবরদস্তি করতে পারি না। 34 বছর ধরে একই কথা মানুষের সামনে পেশ করা হচ্ছে। এখন আমি যে কথা বলবো, আমার পূর্বেও আলোচক সেই একই ধরনের কথা বলেছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নেশাজাত দ্রব্য, পর্দা, মেয়েরা জাহান্নামে যাবে, এই সব হাদিস আপনার সবকটাই জানেন না? জানার পর যদি না মানেন আমরা কি করতে পারি? আপনি শুনেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কতে, যে সম্পর্ক ছিন্ন করেছে। তারপরেও আপনার বোন যদি আপনার বাড়িতে চলে আসে, ভাই আব্বা মারা গেছে, সম্পত্তির ভাগ দাও, আমি 4 কাঠা জমি পাবো। বড় ভাই যদি বলে খবরদার, জিন্দেগি তোমার বাড়িতে আসবি না, সম্পত্তি ভাগ বলে যদি আসিস তোমার বোনই না, সম্পর্ক ত্যাগ করে দিচ্ছেন, ছিন্ন করছেন। আপনার জানা নাই? জানা আছে না নাই? আপনার মেয়েকে সম্পত্তি ভাগ দিতে হবে, এ হাদিস জানা আছে না? আত্মসাৎ যদি 1 বিঘা জমি করেন, কিয়ামতের মাঠে 7 বিঘা জমি আপনার কাঁধে দেওয়া হবে, গোটা কিয়ামত আপনি নিয়ে ঘুরে বেড়াবেন। এই হাদিস আপনার জানা নাই? সবকিছু জানেন। আপনি জানেন যে আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে কখনো সুনজরে তাকাবে না, তাহলে 1 শ্রেণীর
ওই ব্যক্তি, যে ব্যক্তি দায়ুস মানে নিজের পরিবারকে ইসলামী পরিবার গঠন করতে পারে নাই, যারা বেপর্দা চলাচল করে, তারা কখনো জান্নাতে যাবে না। এই হাদিস আপনি জানেন না? কি জানেন না? সবকটাই জানেন। একই কথা আর কতদিন বলতে ভালো লাগে, আর কতজন বলবে? আজকে এখানে আমি আলোচনা করব, কালকে জুমার খুতবাতে এই কথাগুলো আবার বলা হবে। একই জিনিস, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিস বলে নাই? কথা বলেন। যে ওই নারী জান্নাতে যাবে না যে পোশাক পরেছে তারপরে উলঙ্গ, কত চিৎকার দিয়ে বলছে। তারপর যদি আপনারা না মানেন, আমাদের কি করার আছে? আমরা আপনাদের জোর করতে পারি না। আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দেয় নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষকে সত্যগুলো পৌঁছে দেওয়া, জবরদস্তি করার জন্য আপনাকে প্রেরণ করি নাই। আপনি জানেন না কে বললো? মানবেন না, বুঝে নিবেন। মানবেন না, আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নিবেন। আপনাদেরকে সাবধান সতর্ক করার জন্য বক্তারা কত চেষ্টা করছে, কত রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে যে ভাই হাদিস কোনগুলো মানেন। অনেক মানুষ কাটা কাটা কণ্ঠে বক্তব্য শুনতে চায় না। হুজুর এসে সুর দিয়ে, মন মাতানো সুর দিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছে, তাতে আপনাদের হচ্ছে না। গান গজল করে আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তারপরে হচ্ছে না। আপনাকে হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার আমরা বলে দিয়ে আলোচনা করছি, তারপরে যদি আপনারা না মানেন আমরা কি করতে পারি? আর কিভাবে আপনাকে বলবে? লাইন নাম্বার পর্যন্ত বলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে না অমক পৃষ্ঠা, অনেক হাদিসের গ্রন্থের অমক নম্বর পৃষ্ঠায় অমক নম্বর লাইনে আছে, অমক আয়াতে আছে, মানে আপনাকে বিশ্বাস করানোর জন্য এইভাবে এই পরিশ্রম করে যাওয়া হচ্ছে। তারপর যদি না মানেন আমাদের কিছু করার নেই, ওটা আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নেবেন। এই জন্য বর্তমান বিশ্বে মুসলিম জাতির কি অবস্থা, আমরা কোন দিকে যাচ্ছি, এটা আপনার জানা দরকার আছে। তার জন্য আলোচ্য বিষয় আজকে এটা রেখেছি। জি, ভারতবর্ষে 800 বছর ক্ষমতায় ছিলাম। আর একটা দেশ আছে স্পেন, নাম শুনেছেন? স্পেনে মুসলিমরা কত বছর ক্ষমতায় রাজত্ব করেছে? প্রায় 700 থেকে 800 বছর স্পেনে। আজকে বাংলাদেশের যদি স্পেনে ভিসা চাইতে যাই, যদি নামের আগে এমডি মানে মোহাম্মদ দেখে, আর যদি দেখে যে মুখে দাঁড়িয়ে আছে, আপনি লাথি মেরে এমবিসি থেকে বের করে দেবে। অথচ ওই দেশটা আমরা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিলাম। ছিলাম না? কথা বলে। গোটা বিশ্ব জগতে কি ঘটে গেল? মাত্র কয়েকশো বছর আগে দেখা যায় গোটা বিশ্ব জগতে মুসলিমরা রাজত্ব করেছে। মাত্র কয়েকশো বছরের মধ্যেই আজ গোটা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত গোটা বিশ্ব জগতে। চলছে কি চলছে না? আজকে আপনারা বাংলাদেশের এখানে কত সুন্দরভাবে আলোচনা শুনছেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। কিন্তু আজকের দিনে এখনো ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে দীর্ঘ 1 মাস, 1 বছর 3 মাস ধরে। এখন নিজের সন্তানকে, রক্তমাখা সন্তানকে ছুটে বেড়াচ্ছে, খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে। ইলেকট্রিক নাই, পানি নেই, হসপিটাল বন্ধ, সবকিছু। গত 4 দিনে গিয়ে 500 খানা নতুন করে আবার রকেট বোম মেরেছে। চিন্তা করতে পারছেন? ওটা তো আমাদের মুসলিম ভাই না? আরে মুসলিম কারা? যদি ফিলিস্তিনে একজন মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনি খবর শুনলে আপনিও ব্যথা পাবেন। এরাই তো মুসলমান, এরাই তো মুসলমান। কিন্তু আমাদের সেদিকে কোন দৃষ্টি নেই। যে সাথে বাংলাদেশকে গঠন করা পরিস্থিতি চলছে, সেই সময়তে আজকে চলছে চিল্লার হিল্লা নিয়ে বাংলাদেশ চলছে না? চিল্লা হিল্লা বুঝলেন না? গত কালকে মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। প্রায় 150 জন আহত হয়ে গেছে। 150 জনকে একদম দুমদাম পিটিয়েছে। কে পিটাতে এসছে? ভারত থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, কে এসেছে? আরে মুসলমান 2 ভাই 4-5 জনকে হত্যা করে দিয়েছে। যে সে বাংলাদেশকে নতুন করে তৈরি করার পরিস্থিতি, মানুষ স্বপ্ন দেখছে কিভাবে এই ঘরটাকে সাজাবো। সেই সময় নিজেদের মধ্যে এত কুন্দল, এত মারামারি, নোংরামি, বদমাইশি সবগুলো চলছে। এই জন্য লজ্জা লাগা উচিত আপনার। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ ইহুদিদের দখলে। কাদের দখলে? ইহুদিরা কব্জা করে রেখে দিয়েছে। ভারতের বাবরি মসজিদ হিন্দুদের, মুশরিকদের হাতে দখল করে ফেলেছে তারা। জ্ঞানবাপী মসজিদ 1 সপ্তাহ আগে অর্ধেক ভেঙে দিয়েছে। 100 মসজিদকে তারা চিহ্নিতকরণ করেছে যে এগুলো সবগুলোকে আগে মন্দির ছিল দাবি করে সেগুলো ভাঙার পরিকল্পনা চলছে। অথচ এই ভারত উপমহাদেশটাকে আজ থেকে 100 বছর পূর্বেও মুসলমানরাই রাজত্ব করেছে।
গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য মার খায়, কখনো ইহুদিদেরকে দেখবেন না যে ধর্মের কারণে মার খেয়েছে, পরে খ্রিস্টানকে দেখবেন না ধর্মের কারণে মার খায়। কিন্তু একটা জাতি আছে যা ধর্মের কারণে মার খায়, নির্যাতিত, তাদের নাম কি কথা বলেন? মুসলমান। অবাক লাগে, আরে মুসলমানরা, কাফেররা মুসলমানদের যত না রক্ত নিয়ে খেলা করেছে, তার চেয়ে মুসলমানরা মুসলমানদের রক্ত নিয়ে দ্বিগুণ খেলা করেছে। কাফেররা না যতক্ষণ মুসলিমদেরকে যতটা না নির্যাতন করেছে, মুসলমানকে তার চাইতে বেশি নির্যাতন করেছে। সব জায়গাতে রাখেন, আছে না নাই কথা বলেন? আছে। চলেন, বেশি কারণ বলবো না, একটা কারণ বলবো। এই কারণটা যদি মাথাতে রাখতে পারেন, ইনশাল্লাহ আবার ইসলামিক বিপ্লব ঘটানো সম্ভব। আর এই কারণটা আমার বানানো কারণ নয়, ডিরেক্ট আল্লাহ কোরআনুল কারিমে মুসলিম জাতি যে নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ ডাইরেক্ট একটা কারণ বলেছে। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছে, হে নবী, যারা পৃথিবীতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, আপনার আদর্শকে বাদ দিয়ে অন্য মানুষের আদর্শকে গ্রহণ করবে, আমি আল্লাহ আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণটা কি বুঝতে পারছেন আপনি? না, আপনার এই হৃদয় লাগেনি, এই হৃদয় আপনার লাগেনি, এখনো বুঝতে পারছেন না। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি, যে জাতিকে আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, যে জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদের আদর্শ দেখে অন্য বেজাতিরা নকল করতে বাধ্য হয়েছিল আজ থেকে 200-300 বছর আগেও। একসময় ভারতবর্ষের মতো এই জগতে, এই বিশ্বে মানুষ তার স্ত্রী যদি জীবিত থাকতো, স্বামী যদি আগে মারা যেত, সেই সময়তে তারা বিশ্বাস করত যে স্ত্রী মহিলাটাকে যদি স্বামীর চিতায় দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে সেই নারী নাকি তার স্বামীর সঙ্গে স্বর্গে এখন দোল খেলবে। মুসলমানদের আদর্শকে দেখে বুঝতে পারছে যে না, এটা একটা কুসংস্কার। মুসলমানকে দেখে তারা বর্জন করে দিয়েছে। যারা বিধবা বিবাহকে হারাম মনে করত, মুসলমানদেরকে দেখে তারা বিধবা বিবাহ আইন তার নতুন করে চালু করেছে। যারা মুসলমানকে দেখে হাজার হাজার জিনিসকে শিক্ষা নিয়েছে, সে জাতি আল্লাহ মনে বলছে মুসলিম জাতি, তারা আল্লাহ নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কারো যদি আদর্শ গ্রহণ করে, আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, আমি তোমাদের জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলিমরা আজকে আদর্শকে গ্রহণ করেছে না? করেছে কি করে নাই? আপনার ছেলে চুল কাটাটা দেখেন, আপনি দেখেন, পাশে দেখেন, আপনার ছেলে কিভাবে চুল কেটেছে দেখেন, হ্যাঁ, দাড়িটাকে কিভাবে কাটে দেখেন। আপনি আপনার মেয়েটাকে এবারই গত বছরে যে কুরবানি ঈদ গেল সেই সময়তে কেমন পোশাক কিনে দিয়েছেন দেখেন, হ্যাঁ, ওই চুলের দেখেন আপনার মেয়ে প্রতিদিন সকালবেলাতে একদম এমন কিছু জিনিস দিয়ে সাজসজ্জা করছে, একদম উঁচু করে খোপা চুল বেঁধে চলে যাচ্ছে, পরচুলা লাগাচ্ছে। আল্লাহ নবী বলেছেন এই মহিলা জাহান্নামে যাবে। দেখেন আপনার ছেলে ট্যাটু করেছে এখানে, এখানে আপনার মেয়ে এখানে একটা ট্যাটু করেছে, পিঠে পেটে সব জায়গায় ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী বলেছেন 1400 বছর আগে কেউ যদি উল্টি করে সে জাহান্নামে যাবে। কাদের আদর্শ এগুলো কথা বলেন? কাদের আদর্শ? আরে আল্লাহ তো কোরআনে বলছে। যদি এই কারণটা আমি বলতাম তাহলে বলতে পারেন যে হুজুর আপনার ভুল হচ্ছে বুঝতে। ডিরেক্ট আল্লাহ বলছেন যে আমি কখন আযাব নাযিল করি, কখন আমি মুসলিম জাতিকে ফিতনা মধ্যে নিপতিত করব, কোন সময়। এই সৃষ্টি কে করেছে কথা বলেন? আমাদেরকে সৃষ্টি কে করেছে? তো আল্লাহই তো বলছে যখনই নবীর বিরুদ্ধে আচরণ হবে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, নবী আপনি যা আদেশ করেছেন যে বিরুদ্ধাচরণ যে জাতি করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি আল্লাহ তাদেরকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলিম জাতির নির্যাতনের কারণ নবীর আদর্শকে লঙ্ঘন করে অন্যদের আদর্শকে গ্রহণ করেছেন। আল্লাহ এর আগেও অনেক জাতিকে নবীদের আদর্শকে গ্রহণ না করার কারণে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে না? হ্যাঁ, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন মতন ক্ষমতাশীল ব্যক্তি নবী মূসার আদর্শকে গ্রহণ করে নাই, আল্লাহ ধ্বংস করে ছেড়ে দিয়েছে। আল্লাহ তো আমাদেরকে সেই হুমকিটা দিচ্ছে, সেই একই হুমকি দিচ্ছে, তোমরাও যদি তাদের মতো হয়ে যাও তোমাদেরকেও আমি ফিতনাতে জর্জরিত করে দেবো। এখন আমরা গোটা বিশ্বে মুসলিম ফিতনায় আছে না নাই? আছে না নাই?
গোটা বিশ্বের মুসলিম জাতি ফিতনার মধ্যে নিপতিত আছে, আপনি কারণটাকে এখনো অনুধাবন করতে পারছেন না। চলেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা বুখারীর একটা হাদিস আপনার সামনে পেশ করছি। আর এই হাদিসটা বর্তমান বাংলাদেশকে ডান চোখে রাখেন আর হাদিসটাকে এই দুই চোখ দিয়ে দেখেন। কথা বুঝতে পারলেন? দুই চোখে দুটো হাদিস রাখেন। তো এই হাদিসটা আমি বলছি আবার সহিহ বুখারী কিতাব জিহাদ হাদিস নাম্বার 3039, ওহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? একদিকে ওহুদের যুদ্ধ রাখেন, একদিকে বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটকে রাখেন। দেখেন তো দুটো জিনিস সেম মিলছে কি মিলছে না? গোটা বিশ্ব জগতে মুসলিমদের সঙ্গে যত লড়াই হয়েছে, আল্লাহর নবী যত যুদ্ধ জিহাদ করেছে, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নাম কি জানেন? কোন জিহাদটা? ওহুদের। কেন? এই ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, মুসলমানরা মার খেয়েছে, 70 জন সাহাবীকে হত্যা করে দিয়েছে কাফেররা। আল্লাহ নবী ওহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালামের পায়ে 4খানা তীর লেগেছে। আমিরে হামজা নবীর চাচা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাইদ বিন মুসাইব বিখ্যাত সাহাবী, কোটিপতি ধনী সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী। সে যে দামের আতর সেন্ট সেই সময় ব্যবহার করতো, এখনো আজকের দিনে কোনো মুসলমান অত দামি সেন্ট ব্যবহার করতে পারবে না। সেই সময় সাইদ বিন মুসাইব এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু সাহাবী এই যুদ্ধে শহীদ। জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ। হুযায়ফা বিন ইয়ামানের পিতা শহীদ। এই যুদ্ধে ৭০ জন। আমি এই জন্য বলেছি আগে থেকেই যে জিতে যাওয়া বিজয়ের ইতিহাস কম পড়বেন। বিজয়ের ইতিহাস যদি পড়েন, জিতে যাওয়া ইতিহাস যদি পড়েন, আমাদের ছেলে মেয়ে যদি বেশি বেশি পড়ে, তাই তারা অলস হয়ে যাবে। কি হয়ে যাবে কথা বলেন? বাপের যদি পরিশ্রম করা যদি সম্পত্তি থাকে, বাপ যদি মারা যায়, এই ছেলেকে সেই সম্পত্তির ময়া বুঝে না? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিক্রি করে দিয়ে পালসার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কি করে? নষ্ট করে ফেলবে। তার জন্য ছেলেদেরকে বিজয় ইতিহাস যতবার পড়াবেন তার চাইতে 10 গুণ পড়াতে হবে পরাজয়ের ইতিহাস, যে আমাদের পূর্বপুরুষরা কোন ভুলের কারণে তারা মার খেয়েছে, এটাকে শেখাতে হবে। কেন? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিসে বলছেন, মুমিন কখনো এক গর্তে দুইবার পা দেয় না। মানে পূর্বপুরুষ যে ভুলটা করেছে ওই ভুল আমরা যেন দ্বিতীয়বার না করি। এই জন্যই ইতিহাসকে লেখা হয়। ইতিহাস এমনি লেখা হয় না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। চলেন